আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? তো এর আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা ফ্রন্ট পেজটা মানে এটা এবং আমরা ফুটার মেনুটা সেটআপ করতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে আমরা আ প্রোডাক্ট পেজ এবং কালেকশন পেজটা সেটআপ করব। তো আমরা ১ম এ যদি কালেকশন সেটআপ করতে চাই তাহলে কালেকশন এ যাব, ডিফল্ট কালেকশন এ যাব। এগুলাতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? শুধু ডিফল্ট কালেকশন এ যাব। যাওয়ার পরে দেখেন আপনি এই যে এখানের মধ্যে আ যে ইয়াগুলা আছে এগুলা এডিট করতে হবে আমাদের। তো আমরা কালেকশন ব্যানারটা অফ করে দিই। ঠিক আছে? কালেকশন ব্যানারটা অফ করে দিলে কালেকশন সুইপটা অফ করে দিই। মানে যেগুলো আমাদের প্রয়োজন নাই নরমাল কালেকশনের মধ্যে মানে নরমাল থাকলেই বেটার। আমি প্রোডাক্ট কার্টে যাই। যাওয়ার পরে ৪ টা করে প্রোডাক্ট দিই। ঠিক আছে? এরপরে আমি আ ফিল্টারটা ডিসেবল করে দিই। হ্যাঁ, এখন ভাল লাগতেছে। তো এভাবে এরপরে যদি আপনি এগুলা চেঞ্জ করতে চান এখান থেকে ইনস্ট্যান্টের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। স্টাইল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আপনার ইচ্ছা আপনি যেভাবে রাখতে চান। আইটেম হভার স্টাইল আরকি। হভার স্টাইল চেঞ্জ হবে। এই যে এখন হভারটা অন্যরকম দেখাচ্ছে। তো এরপরে আপনার আইটেম স্টাইল আছে, ভার্টিক্যাল আছে, হরিজন আছে, লম্বাতে আছে। ঠিক আছে? এই যে লম্বা। ভার্টিক্যাল দেওয়াই বেটার। হচ্ছে ফিল্টার সরি এটা হলো ফিল্টার। ফিল্টার বলতে আমি যে ফিল্টারটা ডিসেবল করে রেখেছি। এটা আমরা সিস্টেম দিয়ে রাখি। ঠিক আছে? যদিও শো করে মাঝেমধ্যে তাহলে তো আর সিস্টেমে শো করবে। ওপেন অল গ্রুপ এগুলার কোনো প্রয়োজন নাই। আ এরপরে মেনু, লিঙ্ক, লিস্ট, কালেকশন এটা আমরা যেটা কাছে লিখছি, ঠিক আছে? এখানে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা ধরেন যে আ মেইন মেনু যদি দিই মেইন মেনুগুলো আসবে হয়তো। ঠিক আছে? আমরা এখানে এনেবল করে দিই। কোথায় শো করছে? আ দেখা যাচ্ছে না। যাই হোক এটা আমরা দিব না। আর এখানের মধ্যে আমরা যদি এখানে কোনো কিছু এড করতে চাই যে এখানের মধ্যে অপশন আছে আমাদের জুয়েলারি, কালেকশন, ব্যাগ এগুলো আমরা এড করব না। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি করিয়েন। ঠিক আছে? তো যেভাবে এখানে ডিজাইন করছেন ওইভাবে করবেন। তো এরপরে ফিল্টার সাইজ এগুলো আমাদের লাগবে না। টপ প্যাডিং মানে উপরের সেকশনটা প্যাডিং কতটুকু রাখবেন দেখেন। বেশি উপর রাখতে দেন না এভাবে রাখবেন। ঠিক আছে? বটম প্যাডিংটাও সেম টু সেম। যতটুকু রাখতে মন চায় ততটুকু রাখবেন। এখানে প্রোডাক্ট সাইজটা ইমাই প্রোডাক্ট স্কোয়ার ঠিক আছে? স্কোয়ার রাখলে বেটার হয়। দেখি আমাদেরটা স্কোয়ার হয় কিনা? হ্যাঁ, স্কোয়ার হয়ে গেছে দেখছেন? স্কোয়ার বেটার। ঠিক আছে? তো এবার এনেবল সেকেন্ডারি ইমেজ এটা এনেবল করা আছে যে সেকেন্ডারি ইমেজ আছে এটা। ঠিক আছে? আইটেম হভার স্টাইল আছে। কুইক ভিউ এটা কুইক শপ এটা। ঠিক আছে? এনেবল কাউন্টডাউন তো আমি সেটআপ করি নাই। তো এইজন্য কাউন্টডাউনটা উঠে নেই। তো আমাদের প্রয়োজন নাই কাউন্টডাউনটা। ঠিক আছে? আ কাউন্টডাউনটার সেটআপ করার অপশনটা কই কে জানি এখানে নাই। তো যাই হোক আমাদের প্রয়োজন নাই। এগুলো আপনারা যদি প্রয়োজন হয় এই হরটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি করবেন। হরটা কোনখানে লেখা আছে? শো করতেছে না। হুম, এটা অফ করে দেই। আচ্ছা হরটা শো করতেছে না। এভাবে মাঝে মধ্যে একটু প্রবলেম দিলে দিতে পারে। নিউটা শো করতেছে না। তো এগুলো শো করবে। আপনি ভালো করে শো করালে শো করবে। আমি শো এখন আ এখন শো করতেছে না। পরে করবে। যাই হোক আমার এখন এগুলো প্রয়োজন না। আপনার যদি প্রয়োজন হয় তখন আপনি ট্রাই করে নিয়েন। অথবা থিমের প্রবলেম হলো শো করে না। ঠিক আছে? এগুলাতে আপনার টেনশন নেওয়ার কিছু নাই। যেগুলো আপনার প্রয়োজন ওগুলা ইউজ করবেন। তো আমাদের কালেকশন পেজ এতটুকুই। কালেকশন আমাদের তেমন কোনো সেটআপ নাই। এগুলো আপনি রিমুভ করে দিবেন। কালেকশন ব্যানার যদি রাখতে চান এখানের মধ্যে আপনার এই যে ওমেন্স ব্লাউজ অ্যান্ড শার্ট যেটা আছে এটা আরকি।
এখানে ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারেন। ঠিক আছে, ধরেন আমি লম্বা একটা ইমেজ বোঝা লাগবে, এই লম্বা ইমেজটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে, আপনি বুঝতেছেন না কেন ব্যাকগ্রাউন্ড চলে আসবে, একটু অপেক্ষা, মেবি নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আমার একটু নেট প্রবলেম দিচ্ছে হয়তো। এখানে ইমেজ দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা শো করবে। আমি এগুলো রাখবো না, এগুলো আমার প্রয়োজন নেই, ঠিক আছে, এখানে শো করতেছে, এখানে শো করলে মানে বেটার। তো এরপরে আমরা যাবো এখানে কালেকশন, ডিফল্ট কালেকশনে সিলেক্ট করবো, এরপর আমরা যাবো প্রোডাক্ট পেজে। ঠিক আছে, ডিফল্ট প্রোডাক্টে যাবেন, এত কিছু দেখার দরকার না, ডিফল্ট প্রোডাক্টে যাবেন, যাওয়ার পরে আসুন, দেখছেন বলতে না নেটওয়ার্ক প্রবলেম। তো প্রোডাক্ট ওভারভিউ আছে, এখানে ক্যারিয়ার প্রাইস অনেক কিছু আছে, লিস্ট ইনফা আছে, এগুলো আছে, যেগুলো প্রয়োজন নেই ওগুলো হাইড করে দিবেন। ঠিক আছে, আমাদের ডিসক্রিপশন লাগবে, কল অপশন রো বলতে আপনার এখানে বলতে এই যে আছে, এগুলো বলে কল অপশন রো। ঠিক আছে, এখানে বলতে আপনি তাহলে কিছু অ্যাড করতে পারবেন। তো আমার এটা অ্যাড করার প্রয়োজন নেই। তো এরপরে আপনি যেগুলো প্রয়োজন নেই, শেয়ার, ফেক ভিউ, ফেক ভিউ বলতে যেগুলো আর কি ফেক, ঠিক আছে, কত মানুষ দেখতেছে, জি এসে কাস্টমার আর ভিউ, ঠিক আছে, এখানে মধ্যে আপনি ফেক ভিউর মধ্যে লেখেন 20, এই যে ম্যাচ ভ্যালু, মিনিমাম ভ্যালু, ডিউরেশন টাইম, এখানে মধ্যে 50 লিখে, অথবা ধরেন যে এখন যেহেতু এখানে 50 লেখা লাগবে না, আপনার উপরে এই উপরের মিনিমাম ভ্যালুগুলো আছে না, 63 জন শো করতেছে, মানে মিনিমাম 63 জন দেখাবে বা 26 জন দেখাবে, ম্যাক্সিমাম দেখাবে 125। তো 15 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, ঠিক আছে। তো এখানে কিছু লেখা লাগবে না, এটা যেরকম আছে এরকম থাক। তো এটা আপনার ইয়ার মধ্যে মেইন পেজে দেখাবে, এটা আমার যেহেতু আমি ব্যাকএন্ড, এই জন্য এখানে ওদের শো করতেছে না। তবে এটা আমি রাখবো না, এটা প্রয়োজন নেই আমার। সেল পয়েন্ট, এই যে এগুলোর প্রয়োজন নেই, 2 ইয়ার্স গ্যারান্টি, যদি আপনার প্রয়োজন হয় আপনি রাখবেন, না প্রয়োজন হবে নাই, ঠিক আছে। কালেকশন প্রয়োজন নয়, আপনার প্রয়োজন হলে রাখ দিন, লাস্ট 30 এটা রাখলে রাখতে পারেন, সমস্যা নেই। এরপরে সাইজ গার্ডটাও রিমুভ করে দিবেন, সাইজ গার্ডটা কোথায়, কাউন্টডাউন টাইমটা প্রয়োজন নাই, সেপারেটও এখানের ভিতরে হয়তো সাইজ গার্ড পাবেন, এই যে এটা কোনো প্রয়োজন নাই, এটা হয়তো মূলত আপনার একটা পেজ বানিয়ে এখানের মধ্যে অ্যাড করা লাগে, ঠিক আছে, আপনার সাইজ সম্পর্কে আপনার পেজের সাইজ করলে বলবেন, অথবা একটা ইমেজ আকারে দিবেন, তারপরে এখানের মধ্যে আপনার ওই ইমেজটা শো করবে, পেজের মধ্যে ইমেজ অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো রিমুভ করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। এখন এটা ডিসেবল করে দিই, তাহলে হয়ে যাবে। এখন ক্রস, আপনি চাইলে এখানে অনেক আর কিছু লিখতে পারেন, রেস্ট্রিকশন, অ্যাড টু কার্টের পরে বাটন দেখলেন, নো থ্যাঙ্কস দা, মানে অ্যাকসেপ্ট করার জন্য আপনার অ্যাড টু কার্টটা দেখাবে, আর যদি আপনি ডিক্লাইন করতে চান তাহলে নো থ্যাঙ্ক দেখাবেন, ঠিক আছে। এগুলো হলো যে আপনার কোনো কিছু ধরার জিনিস না, আপনার শুধু এখানের মধ্যে কি কি রাখবেন, এই টাইটেল, প্রাইস, কালার আর সাইজ, এগুলো, ঠিক আছে। গ্যারান্টি চেক আউট, এখানের মধ্যে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, গ্যারান্টি চেক আউটের ইমেজ এসে এখানের মধ্যে আছে, ঠিক আছে। এসে টাচ ব্যাস, সরি ওইটা না, এটার মধ্যে আপনি কোনো ইমেজ অ্যাড করলে ইমেজ সোজা যাবে। হুম, তো আপনি পেমেন্টের ইমেজ এখানে অ্যাড করবেন, ঠিক আছে। যাই হোক, আর ফ্রিকোয়েন্টলি ব্রড, এটা যেটা আছে এটা কি, যে এটার ডিসক্রিপশন টাইটেলে এগুলো ধরা দরকার নেই, এগুলো যেরকম আছে এরকম থাক, রাখে যে ডিসক্রিপশনের টাইটেল, কন্টেন্ট, আমরা কন্টেন্টটা রিমুভ করে দিব, রিভিউটা আমরা রাখবো, রিভিউ আমরা পরে অ্যাড করবো, পিসের প্রোডাক্টের আমাদের দরকার নেই, ঠিক আছে। এরপরে আমরা চাইলে এখানে আমাদের পিক্সেল অ্যাড করতে পারবো, মার্জিন, এটা সেটা, এগুলো আপনারা দেখে নেবেন, প্যারালাল, এগুলো মানে প্রয়োজন হলে অ্যাড করবেন, না হলে আমি যেহেতু এগুলো আপনাদেরকে ফ্রন্ট থেকে দেখাইছি কীভাবে অ্যাড করবেন,
ইভেন আপনাদেরকে ক্যানভাও দেখাইছি। তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নয়তো রিমুভ করে দিতে পারেন। এই কারণে এই যে আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে? কাউন্টডাউনটাও প্রোডাক্ট রিকমেন্ডেশনটা থাকুক। আর কোনটা করার কন্টেন্টটা সেটা লাগবে ডিসক্রিপশনটা দেন। আর প্রোডাক্ট রিকমেন্ডেড আর এটা কাটে দেবো। এটা আমাদের রিসেন্টলি ভিউজটা রিসেন্টলি আমরা একটা প্রোডাক্টস দেখছি, তাই অটো এটা শো করতেছে। ঠিক আছে, আপনি চাইলে রাখতে পারেন, নয় ডিলিট করে দিতে পারেন। আর এটা হলো আপনার ফুটার মেনু। তো আমাদের প্রোডাক্ট এবং কালেকশন পেজ দেখা শেষ, মানে যেগুলো প্রয়োজন না ওগুলো রিমুভ করে দিবেন। আর যদি আপনি এডিট করতে চান, অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু এত কিছু অ্যাড করা তো আপনার প্রয়োজন নয়, তাই না? ক্লায়েন্টে আপনার বাজেট অনুযায়ী যদি আপনার ক্লায়েন্টে বলে যে আপনার ওগুলো প্রয়োজন, তখন অ্যাড করুন। আর এছাড়া দেখবেন যে কোনো পেজের মধ্যে এই প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন, এরপরে ইউ মে অলসো লাইক, এই 3টা অপশন থাকে। এই জন্য আমি এই 3টাই দিয়েছি। আর আপনার কালেকশন পেজও সেম, শুধু প্রোডাক্ট অপশন থাকে, তো আমি শুধু প্রোডাক্ট অপশনটা রাখছি, বাকি সব রিমুভ করে গেছি। এখন আপনারা সেম কাহিনী, আপনি যদি কোনো কিছু রাখতে চান, এই যে ভিডিও অ্যাড করতে পারবেন, কাউন্টডাউন অ্যাড করতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে, ঠিক আছে, অনেক কিছু করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে করতে পারবেন, না চাইলে নাই। তো আমাদের এই ভিডিওটাও আজকে শেষ হয়ে গেছে। তো এছাড়া আচ্ছা, কার্টের বিষয়ে কিছু করা লাগবে। কার্ট না, কার্টের মধ্যে আপনি এই যে এটা রিমুভ করে দিবেন। ঠিক আছে, কার্ট পেজের মধ্যে তেমন কিছু থাকার দরকার নেই, বা ইমেজ প্রোডাক্ট শো করাতে চাইলে আপনি এখানের মধ্যে ডেসক্রিপশনে যায় প্রোডাক্ট শো করাতে পারবেন, দেখেন সব কিছুই আছে। আর আরেকটা কথা হলো যে আপনার এই সেকশনটা হয়তো চেক আউট, ঠিক আছে, চেক আউট সেকশনটা আপনাকে এডিট করতে দেয় না। আর কিছু কিছু থিমের মধ্যে দেয়, কিন্তু কিছু কিছু থিমের মধ্যে দেয় না। দেখেন শুধু এই লোগো ইমেজ এগুলো অ্যাড করতে পারবেন, কিন্তু পার্সোনাল কোনো কিছু অ্যাড করতে পারবেন না। দেখেন এই যে লোগো, আপনার ইচ্ছা, আপনি চাইলে অ্যাড করবেন, না করলে ম্যাচ চেক আউট টেস্ট দিয়ে মানে এডিট করা না, এটা অটোমেটিক যেমন থাকে ওরকম থাকে। ঠিক আছে, এগুলা এডিট করার কোনো প্রয়োজন হয় না, বাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে, দেখেন এখানে মধ্যে কিছু না, 1 পেজ আছে, 3 পেজ আছে, বুঝতে পারছেন? তো ইনফরমেশন, শিপিং, পেমেন্ট। আর যদি শুধু 1 পেজ দেন, শুধু কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আপনি যদি 3 পেজ দেন, তাহলে ধরেন যে 3 বার ইনফরমেশন দিতে হবে। একটা হলো কার্ড, ঠিক আছে, এরপরে ইনফরমেশনের শিপিং এর মধ্যে যদি আবার শিপিং অ্যাড্রেসটা দিতে হবে, পেমেন্টের মধ্যে আবার পেমেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, বুঝতে পারছেন? তো সবাই 1 পেজটাই ইউজ করে থাকেন। কারণ আপনার যদি 3 পেজ লাগে, ক্লায়েন্ট যদি বলে যে 3 পেজ লাগবে, তখন আপনি এটা সেট আপ করে দিবেন। ওকে? এছাড়া আমাদের আ ধরেন পোস্টটা মোটামুটি শেষ। এখানে আমাদের আর কোনো কিছু করার নাই। তো আপনার যদি এছাড়াও কোনো কিছু লাগে, প্রয়োজন পড়ে, তাহলে আমি আপনাদেরকে দেখাবো পার্সোনালি। আর আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে থেকে আমি শুধু একটা মানে ফুললি ফাংশনাল একটা ওয়েবসাইট বানানোর। ঠিক আছে? আ হয়তো ওটা আরো বোরিং হবে। কারণ ওইখানের মধ্যে আমি আ প্রোডাক্ট এড করব ম্যানুয়ালি। এই যে প্রোডাক্ট যেগুলো সবগুলো ম্যানুয়ালি এড করব, কালেকশন ম্যানুয়ালি এড করব। A to Z সবকিছু কালেকশন এগুলা যেগুলো আছে, সবকিছু আপনাকে ম্যানুয়ালি এড করে দেখাবে। বুঝতে পারছেন? তো আজকের জন্য আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।